ধরছে ভাই, দাঁড়ান। দেখি ভাই আপনার গাড়ি কাগজপত্র দেখি। স্যার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি তো, গাড়ির কাগজপত্র নাই স্যার, কিছুদিনের ভিতর করে নিব। আপনার গাড়ি কাগজ করতে হবে, আপনি এখনই স্যারের কাছে চলেন। স্যার এই ছেলের গাড়ি কাগজপত্র নাই স্যার, দেখেন কি সমস্যা গাড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। এই বেটা কাগজপত্র নাই মানে? স্যার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি তো স্যার, কাগজপত্র করা হয়। কাগজপত্র করতে হবে না স্যার, আজকের মতো ছাড়ে দেন স্যার। কাগজপত্র করে নিও, আর আদিকের সাথে কথা বলে যাও। টাকা দাও। এই বেটা দিই টাকা দাও। স্যার কত টাকা স্যার? 1000 টাকা দেওয়া। স্যার অত টাকা তো নাই স্যার। এই বেটা থানায় নিয়ে গেলে তো 5000 টাকা লাগবে, বেটা টাকা দাও, টাকা দাও। যাও বেটা যাও। স্যার কালকে যদি কেউ আবার ধরে স্যার? আর কেউ ধরবে না, এই রাস্তায় সবসময় আমরা এখানেই থাকি, কেউ ধরবে না, আমি ছাড়া এখানে কেউ নাই। যাও। ঠিক আছে স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওকে। করিম মাস্টার সাহেব, দেখছেন আজকে প্রশাসন এসে ওখানে গাড়ি ধরতেছে। আমি দেখে আসলাম ওরা গাড়ি ধরে আবার টাকার বিনিময়ে ছাড়ে দিচ্ছে, আবার কারো তো বেশি টাকা নিচ্ছে, আবার যারা একটু হোমরা সোমরা দলীয় ক্যাডার এদেরকে আবার এমনি ছাড়ে দিচ্ছে। তো এরকম করে প্রশাসন যদি দায়িত্ব পালন করতে এসে দুর্নীতি করে, তাহলে এ দেশে বসবাস করা যায়? আমরা কোন দেশে বসবাস করছি বলুন তো? সাধারণ নাগরিকদেরকে, সুশীল সমাজের নাগরিকদেরকে এদেশে বসবাস করা বড় কঠিন হয় দাঁড়া। এদেশে বেড়ায় ক্ষেত খায়। শেখ সাহেব একটা কথা বলছিল পারে, আজ মনে হচ্ছে 7.5 কোটি মানুষ, 8 কোটি কম্বল, তাহলে আমারটা কোথায়? শেখ সাহেব কথাটা খুব দুঃখ করে বলেছিল। সরকার এদের বেতন বাড়াইছে, আবার ঝুঁকি ভাতা দিয়েছে, এদের রেশন আছে, লোভের তো এদের কোনো শেষ নাই। ওই যে দেখেন গাড়ি আটকে আটকে ঘুষ নিচ্ছে, ঘুষ। এরকম মানুষ, এটা একটা কথা হলো করিম ভাই? মুস্তাক ভাই যা দেখো, ওদের বইয়ের গলা শোনা ধরতেছে না। ঠিক কথা বলেছেন করিম ভাই, কথাটা একবারে 100% খাঁটি কথা বলেছেন। আরে পেপারত দেখো নি, একজন সাধারণ পুলিশ কনস্টেবলে 2-3টা বাড়ি। এগুলা কোয়া হবে না তো, এগুলা বলা হবে না। চোখ আছে দেখো আর কান আছে শোনো, এ বিষয়ে কিচ্ছু বলা হবে না। এই করিম ভাই এগুলা আলাপ বাদ দেন। দাও কাকা, দুটো চা লাগান তো, এগুলা বললে লাভ নেই। আজকে যা করে করুক, দাও কাকা চা লাগান তো। গলা শুকিয়ে গেল, দাও। এই গাড়ির কাগজপত্র কোথায়? গাড়ি কাগজ ওকে। দেখি ভাই আপনার গাড়ির কাগজপত্র দেখান। এই মিয়া, তুমি আমার চেনো, আমি তো থানার সেক্রেটারি। ও সরি ভাই, বুঝতে পারিনি। ঠিক আছে, যান যান যান। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চাবিটা দেন। চাবি দিব স্যার। স্যার আছে, সালাম দিয়ে যাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার বেটা দাঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি গাড়ি কাগজপত্র দেখো। এই গাড়ি কাগজপত্র তো আপাতত নেই। নেই মানে? বাসায় আছে, টাকায় কাগজপাতি বাসায় আছে ভাই, আপাতত আনা হয়নি। আপনি দেন 500 টাকা দেন। আপাতত আমার কাছে টাকা নাই, 500 আমার বাড়ি এনে দিচ্ছি স্যার। তাহলে কাজ করেন, স্যারের তৃষ্ণা পেয়েছে, আপনি 2টা টাকা এনে দেন, টাকা নাই পরে ওটা দেখা যাবে নি। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসতেছি। গাড়ি কাগজপত্র দেখান তো আপনার। আছে তো, দেখান, সেটা আমার দেখান। বাসায় আছে। বাসা থাকলে হবে? 500 টাকা দেন, 500 টাকা দেন। সময় শর্ট, 500 টাকা দেন। ভাই আপনি 500 টাকা দেন। 500 টাকা পারবো না, আর কাগজ সব বাসায় আছে। 500 টাকাই দিতে হবে, না হলে আপনি গাড়ি রেখে কাগজ নিয়ে আসেন। না আমি আনা পারবো না। আচ্ছা হইলো 500 টাকাই দেন। দেন। তো স্যার
স্যার কি অবস্থা স্যার টাকা পয়সা জমা হয়েছে হয়েছে স্যার কিছু হয়েছে তাহলে চলবে স্যার না স্যার চলবে না স্যার তাহলে আর কিছু কামাই করে এই যে স্যার লেন স্পিড লেন ঠান্ডা ওকে ঠিক আছে ওকে